কথায় গানে আগমনী। স্পন্সর্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজকে দ্বিতীয়া, অর্থাৎ মায়ের আগমনের দ্বিতীয় দিন। প্রকৃতি সেজে উঠেছে নতুন রঙে। আর আজকের এই বিশেষ দিনে কথায় গানে আগমনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজকের এই বিশেষ দিনে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, সঙ্গীত শিল্পী, অর্থাৎ আজ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং সকলের অত্যন্ত ভালো লাগার, ভালোবাসার শিল্পী পিয়ালি সেনগুপ্ত। পিয়ালিদি, তোমাকে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। একদম সকলকে সুপ্রভাত। কি বলবো, শারদীয়ার শুভেচ্ছা অনেক অনেক। তোমাকে স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পী আছেন যন্ত্রাণু সঙ্গে, প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। যাব পিয়ালিদির কাছে। প্রথমে কি শুনবো বলো? সবার প্রথম আগে আমি দুর্গা স্তব দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। একদম। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्वपादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमानस्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे, नमस्ते स्वदानन्द नन्द स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बन्धोस्य जन्म तमेका गतिर्देवि निस्तार करति, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। तमेका गतिर्देवि निस्तार हेतु, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अपारे महादुस्तरे हत्या
नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डलाशे शवीते तमेका गतिर्विघ्न सन्देहहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेका जिताराधिता सत्यवादी न मे योजिता क्रोधना क्रोधनिष्ठा इडापिङ्गलातं सुपन्ना च नारी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवि दुर्गे शिवे भीमनादे सरस्वतरुद्धतमोघा स्वरूपे विभूति सचिकालरात्रि स्वतित्तम् नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे অসম্ভব একটি সুন্দর নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আর পিয়ালিদির পরিবেশন মানে তো নতুন করে কিছু বলার নেই। আজ দ্বিতীয়া, অর্থাৎ গতকাল ছিল প্রথমা প্রতিপদ, আর এই প্রতিপদ থেকেই শুরু হয়েছে নবরাত্রির পুজো। আর নবরাত্রি হলো যে মা দুর্গার যে 9টি রূপের আরাধনা, তাই না? মা দুর্গার যে 9টি রূপকে আমরা আরাধনা করি 9টি রাত ধরে, সেটি তো নবরাত্রি। একদমই। আর এই যে শরৎকালের যে নবরাত্রি, সেই নবরাত্রি আমরা অনেকে তাকে বোধন নবরাত্রিও বলি। আর এই সময় আমরা এক একটি দিন মাকে এক একটি রূপে প্রত্যক্ষ করি। আমরা এই বিষয়ে আলোচনায় তো থাকবো, তবে তার আগে আবার শুনে নেব পিয়ালিদির গান। এবারে কি শুনবো বলো? দেখো, রবীন্দ্রনাথের একটা গানে একটা জায়গায় আছে যে বিদায় গাঁথা আগমনী। একদম। তো এই যে আগমনী, তার মধ্যে একটা কিন্তু অদ্ভুত বিদায়ের সুর থাকে। শুরুতেই এটা বলার এই উদ্দেশ্য হচ্ছে যে আবার মা আসবেন, একদম মা যাবেন, আবার আসবেন, আবার একটি বছরের আবার একটি। সুতরাং এই যে 9টা রাত্রি আমরা পার করি, কিন্তু তার মধ্যে একটা কোথাও তো দুঃখ থাকেই যে মা কিন্তু চলে যাবেন। হ্যাঁ, কিন্তু যিনি আদি সৃষ্টিতে বসে আছেন সেই মহাদেব, তো তাকে যদি আমরা না আরাধনা করি তাহলে আমার মনে হয় যে মাও বোধহয় তুষ্ট হবেন না। তো এরকমই একটি, আমি শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজের একটি খুব সুন্দর অসাধারণ একটি গান আমি অল্পই করছি, অনেক বড়, আমার মতো করে। শিব শিব
অসম্ভব একটি নিবেদন শুনলাম। আসলে দেখো, শিব তো আদি পুরুষ, আদি সৃষ্টি, তাই শিবকে ছাড়া তো উমাকে আমরা সম্পূর্ণরূপে পাই না। তাই একদমই সেই কারণে শিবের আরাধনাটাই আমাদের আগে করতে হয়। এবং সব থেকে মজার কথা, আমরা কিছুদিন আগে একটু আলোচনাই করছিলাম যে শিবের, আসলে শিব যেহেতু আদি, ওনার কোনো বংশ পরিচয় নেই, শিবই হচ্ছেন সৃষ্টি, শিব থেকেই আমাদের শুরু। তো যখন এই গৌরীর আগমন ঘটে, যখন গিরিরাজ গিরিরানী আলোচনা করেন যে গৌরীকে আনবেন, তখন জামাইয়ের প্রতি তাদের একটা ছোট্ট করে বিদ্বেষ থাকে। শ্মশানবাসী, তার বিশেষ একটা বংশ পরিচয় নেই, অথচ এই দেবাদিদেবী হচ্ছেন সমস্ত জগতের সৃষ্টি, আদি সৃষ্টি। হ্যাঁ, এবং যে দেবী দুর্গার আমরা আরাধনা করি এই 9টা রাত্রি 9টা দিন ধরে সারা পৃথিবী, সেই শক্তিও কিন্তু ওনারই সৃষ্টি। একদম ঠিক আছে, আমরা আসবো পরের গানে, তবে তার আগে একটু বলি আজকে যে দ্বিতীয়া সেই সম্পর্কে একটু বলি। আজ দ্বিতীয়া, অর্থাৎ আজকের দিনে আমরা মা ব্রহ্মচারিণী রূপে মাকে দেখতে পাই। এই দ্বিতীয়ার দিনে আমরা ব্রহ্মচারিণী রূপে মাকে আরাধনা করি। আর ব্রহ্মচারিণী অর্থাৎ যিনি ব্রহ্মচর্য পালন করেন, অর্থাৎ তপস্যা করেন। আমরা দেখি এই মায়ের যে গিরিরাজ হিমালয়ের ঘরে যে পুনর্জন্ম, তার আগের জন্মে আমরা দেখেছি মাকে সতী রূপে, যেখানে তিনি যজ্ঞে নিজেকে, দক্ষ যজ্ঞে নিজেকে আত্মহুতি দিয়েছিলেন। তার পরের জন্মে তিনি গিরিরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন উমা বা পার্বতী রূপে। এবং এই উমা বা পার্বতী তখন শিবকে পতি হিসাবে পাবার জন্য যে তপস্যা বা ব্রত পালন করেছিল, সেই রূপটি আমরা এই দ্বিতীয়ার দিনে মায়ের ব্রহ্মচারিণী রূপ হিসেবেই দেখি। আর যে রূপকে আমরা দেখি, তিনি শ্বেত বস্ত্র পরিধান করে আছেন, আর তার ডান হাতে রয়েছে জপমালা আর বাঁ হাতে কমণ্ডলু। এই রূপেই মাকে আমরা দেখি এবং দ্বিতীয়ার দিনে এই ব্রহ্মচারিণী রূপেই মাকে আমরা আরাধনা করি। আমরা অবশ্যই কথাতে থাকবো, তবে আবার চলে যাব পিয়ালিদির গানে। এখন যেটা নিবেদন করার চেষ্টা করছে, এটা আমার সাহস, তাই আমি করছি, মানে সাহস সঞ্চয় করে করছি। যেহেতু মহিষাসুর মর্দিনী, যা মহালয়া বলতে আমরা যাকে বুঝি, আমাদের আপামর বাঙালির রক্তে যেটা মিশে আছে, তো সেখান থেকে একটু অংশ আমি একসাথেই করব, ইয়াচণ্ডী এবং তার সাথে আমাদের যে গানে আমাদের মহালয়ার সকাল হয়, বাজলো তোমার আলোর বাণী, আমি দুটোকে একসাথে। এবং এই গানটি ছাড়া যেন মহালয়ার কথা আমরা ভাবতেই পারি না। মহালয়া আগমনী সবটাই, মানে এই কিছু কিছু জিনিস এমন সৃষ্টি হয়ে রয়েছে, কালোজয়ী সৃষ্টি, যেটা বোধহয় মহালয়া, তার সাথে দুর্গা বন্দনা, তার সাথে সব কিছু মিলিয়ে বাঙালি, সব মিলিয়ে একটা বাঙালির সব কিছু মিলিয়ে একটা আলাদা আবেগ। একদম একদম। বেশ। Hey
কি ভালো গাইছো সত্যি। আর পিয়ালিদি কিন্তু আজ প্রথম নয়, এর আগে বহুবার তুমি এসেছো সিটিভিএনের পর্দায়, বহুবার দর্শকরা তোমার গান শুনেছেন এবং অবশ্যই মুগ্ধ হয়েছেন, এ আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো আজকে মায়ের কথায় থাকবো পিয়ালিদি, তবে তোমার কথাও একটু শুনবো, তবে আরেকটা গান শোনার পর। তোমার হ্যাঁ আরেকটা গান শুনে নিই, শোনার পর আবার তোমার কথা শুনবো। বি ফ্ল্যাট নাও। দেখো একটা কথা বলি, আমাদের বাঙালিদের একটা অদ্ভুত ব্যাপার আছে, কোথাও যাত্রা করলেই আমরা একটা কথা কিন্তু খুব বলি, দুগ্গা দুগ্গা। একদম, এটা সেই একদম ছোট্টবেলা থেকেই শুনে আসছি। এটা প্রাচীন সময় থেকে আমাদের মা ঠাকুমা দিদা যারা আছেন, এবং এটা শুধু মহিলা পুরুষ বলে না, নির্বিশেষে আমাদের একটা শুভ কিছু হলেই আমরা সব সময় যেন বলি যে দুগ্গা দুগ্গা বলেই শুরু করে দাও, তাই না? কোথাও যাত্রা করলেও বলি দুগ্গা দুগ্গা বলে। সেরমই একটি বহু পুরাতনই একটি বাংলা গান, এটা রামপ্রসাদেরই, কিন্তু সুরটা প্রচলিত। সেরমই একটি গান আমি চেষ্টা করছি, যেখানে বারবারই বলা হচ্ছে যে শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না, শ্রী দুর্গা স্মরণে সমুদ্র মন্থনে বিষপানে বিশ্বনাথ মল্ল না। হ্যাঁ, মানে দুর্গা নামেই আমাদের জীবন তরে যায়, তো সেই ভাবনা নিয়েই এই গান। হ্যাঁ পিয়ালিদি, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। একদম, আমরা তোমার গান শুনবো, তবে বিরতি, আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আমরা অবশ্যই পিয়ালিদির গান শুনবো, ফিরে আসছি বিরতির পর। কেউ কোথাও যাবেন না, কিন্তু সঙ্গে থাকবেন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন পিয়ালি সেনগুপ্ত। আমরা পিয়ালিদির গান শুনবো, তার আগে দর্শক বন্ধুদের জানাই আপনারা প্রতিদিনের মতো আজও আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আশা রাখি, এবং অবশ্যই আমাদেরকে ফোন করবেন এবং ভাগ করে নেবেন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ভালো লাগার কথা। যাব পিয়ালিদির গানে, যেটা বিরতির আগে গেছিলাম, সেই দুর্গা নাম করব। বেশ। শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, শ্রী দুর্গা স্মরণে সমুদ্র মন্থনে, শ্রী দুর্গা স্মরণে সমুদ্র মন্থনে বিষপানে বিশ্বনাথ মলনা, শ্রী দুর্গা স্মরণে সমুদ্র মন্থনে বিষপানে বিশ্বনাথ মলনা, শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না ভুলো না ভুলো না।
পিয়ালিদি মজা। হ্যাঁ বলো। দর্শক বন্ধু আছেন, একটু ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি নৈহাটি থেকে অরুণ কুমার দত্ত বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, নৈহাটি থেকে অরুণ কুমার দত্ত বলছি। বলুন, শুনতে আমি পাচ্ছি। পিয়ালিদির সাথে একটু কথা বলছি। বেশ। হ্যাঁ বলুন। নমস্কার পিয়ালিদি। হ্যাঁ পিয়ালিদি। হ্যাঁ বলুন, আমি শুনতে আজকে পাচ্ছি। আপনার শারদের প্রাক্কালে মনে হয় সরস্বতী, মা সরস্বতী আপনার কণ্ঠে ভর করেছে। এত সুন্দর এবং প্রকৃতির সঙ্গে এত মেলবন্ধন দিয়ে কাজ, মানে চিন্তা করার বাইরে। এ তো সবই প্রণাম দুর্গার নেবেন। জন্য, সবই মা দুর্গার জন্য। ঠিক আছে, এইটুকুই বললাম, ভালো লাগছে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমরা যে কথাতে ছিলাম, এই একটা খুব মজার কথা। কয়েকদিন আগে, মানে তখনও আমাকে চ্যানেল থেকে জানানো হয়নি যে আগমনী অনুষ্ঠানে বসতে হবে। তো এরকম সময় আমার মানে মাই আর কি মায়ের খবর দেয়। তো আমার শাশুড়ি মা তিনি গুনগুন করে আমাকে হঠাৎ রাত্রির বেলা, তখন অনেক রাত্রে, একটা গান আমি গুনগুন করছিলাম, উনি শুনে আমাকে বলছেন যে একটা গান না খুব মনে হচ্ছে বহু পুরনো। উনি তো গাইতে পারেন না, কিন্তু ওই ভেতর থেকে মনে হয় মাঝে মাঝে একটু গুনগুন করি। মানে এই কথাটা আমার খুব বলতে আজকের দিনে ইচ্ছে করছে, যে উনি এসে আমাকে বলছেন যে শ্রী দুর্গা নাম ভুলো না, ভুলো না। যে বাহ, এত সুন্দর গান, আমি তো জানি না, তুমি কোথায় পেলে? তখন বলছে যে আমি তো অত গাইতে পারি না, তোমরা গাইতে পারো, তোমরা নিশ্চয়ই পারবে। এই অনেক কাল আগে আমার বাবা খুব গাইতেন, আমার কথাটা তোমার গান শুনে আমার মনে হলো। তো উনি বলছেন, কিন্তু আমি ততক্ষণে এই যন্ত্র টেকনোলজি এমন জিনিস, আমি ততক্ষণে গানটা খুঁজে 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 বার করেছি। এবং আমার তখনই মনে হলো যে যদি আমি চ্যানেলে বসি, মানে আগমনী অনুষ্ঠানে, তাহলে আমি গানটা মায়ের জন্যই শোনাবো আর কি, মায়ের জন্য মাকে শোনালাম আর কি। একদম। দেখো, এই যে প্রযুক্তির উন্নতির কারণে তুমি কত পুরনো একটা গান, এটি পুরাতনী গান, তুমি এটি আমাদেরকে শোনাতে পারলে, দর্শক বন্ধুদেরকেও শোনাতে পারলে, তাই না? একদম, একদমই তাই। আমরা পরের গান শুনবো। এবারে কি শোনাবে বলো? গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী, গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ মূল করিয়া বোধন, গণেশের কল্যাণে করি আগমন। বিল্ল বৃক্ষ মূল করিয়া বোধন, গণেশের কল্যাণে করি আগমন। আমি ঘরে আনবো চণ্ডী কর্ণে
দণ্ড জটা জুটোধারী গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী আমি পূজে গণপতি পেলাম হৈমবতী পূজে গণপতি পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী মায়ের কোলে মেয়ে দুইটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতের শশী মায়ের কোলে মেয়ে দুইটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতের শশী হায় সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ আমার তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী আমি পূজে গণপতি পেলাম হৈমবতী পূজে গণপতি পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী। এই যে গণেশের গানটি শুনলাম, তো সেই প্রসঙ্গে একটি কথা মনে পড়লো যে গণেশকে আমরা সব পুজোর আগে আমরা আগে গণেশ পুজো করি, তাই না? এই নিয়ে একটি গল্প আছে যে মা দুর্গা একবার গণেশকে দ্বার রক্ষী করে রেখে গেছেন এবং গণেশ গুহার মুখে দাঁড়িয়ে আছেন। সেই সময় শিব এসেছেন, তো শিবকে তো গণেশ চিনতে পারেননি। এবার তিনি তো তাকে গুহার মধ্যে ঢুকতে দেবেন না, মানে শিবকে গুহার মধ্যে ঢুকতে দেবে না গণেশ। শিব তো ভীষণ ক্রোধ হয়েছে শিবের। তো এই মুহূর্তে যে বাবা আর ছেলের যে বিরোধ, সেই বিরোধ দেখা দিয়েছে। সেই বিরোধের নিষ্পত্তি হলো ব্রহ্মার আগমনে এবং মা দুর্গার আগমনে। তখন তারা জানতে পারলেন যে একে অপরের ছেলে বা এই শিব গণেশের বাবা। তো তখন তাদের বিরোধের নিষ্পত্তি হলো এবং তখন গণেশের মন খারাপ, মা দুর্গার মন খারাপ। তখন বলা হলো যে সব পুজোর আগে গণেশকে আগে পুজো করতে হবে। আমরা কথাতে থাকবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি রাঁচি থেকে বলছি, স্বপ্না কুমার। দিদি বলুন। সুপ্রভাত। আমি পিয়ালির সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। পিয়ালি, হ্যাঁ বলুন। হ্যালো পিয়ালি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। কি গান শোনালে তুমি! আমি কারো কাছে এই আগমনী গানটা আমি শুনি না। এই কি বলে, বয়স হয়েছে তো ভুলে যাই খালি। এই যে ইয়েটা আপনার ভালো লাগছে? আপনার ভালো লাগছে? ভীষণ ভালো লাগলো। শাশুড়ি মা যে গানটা, তোমার শাশুড়ি মা যেটা বলেছিলেন, কি বলো তো শুনলে? শ্রী দুর্গা নাম ভুলো না, ভুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রী দুর্গা নাম ভুলো না। এটা না সতীনাথ মুখোপাধ্যায় দেখা গেছে একটা। আর আজকাল কেউ এটা গায় না, কিছু নয়। তোমার কাছে শুনে আমি আর পারলাম না, আমি ফোন করলাম। আমার এত ভালো লাগলো গানটা শুনে। বহু বহু বছর পরে কেউ গাইলো। তুমি তো সাধারণত তুমি রবীন্দ্রসঙ্গীত গাও, কিন্তু এই গানটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আশীর্বাদ করি তুমি আরো আরো অনেক বড় শিল্পী হও। একদম, অনেক আশীর্বাদ করবেন। সুস্থ থাকো, পুজো যেন সবাইকার ভালো কাটুক। আপনিও খুব ভালো থাকবেন। একদম একদম। আসলে দেখো, এই যে আমাদের দর্শক বন্ধুরা, ওনারাও
কত ভালোবাসেন, এবং এই যে এত পুরনো একটি গান তিনি বলে দিলেন যে কার লেখা, তাই না? একদম। দর্শক বন্ধুরাও কতটা অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা এবং একে অপরের পরিপূরক। আমরা একটুখানি বলতে হয়, দেখো আমরা তো বিনা রিহার্সালে এই যন্ত্রশিল্পী যারা দাদারা বসে আছেন তাদের সাথে তো এখানেই তোমার সামনেই কথা হচ্ছে যে আমরা কি গান গাইব, কিন্তু ওনারা যদি আমাকে যথাযথ মানে সহযোগিতা না করেন আমিও গাইতে পারবো না, তাই না? এবং তেমনি শ্রোতা বন্ধুরাও কিন্তু ওনারা যদি আমাদের মানে গান শুনে আমাদের সঙ্গে যদি না থাকেন তাহলেও আমাদের কিন্তু কোনো মূল্য নেই। একদম, ওনারা আছেন বলেই তো একজন শিল্পীর ভগবানই তো শ্রোতা, তাই না? একদমই একদমই। রবীন্দ্রনাথের কথাতেই তো আসতে হয় যে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো, জামাই নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো। এখানে বলে ভক্তের ভগবান। একদম একদম। আমরা পরের গানে যাব, কিন্তু দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। বলুন, কে বলছেন? আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন দাদা, সুপ্রভাত। আপনাকে তো শুভেচ্ছা জানাচ্ছি সকালে। আজকে যে আগমনীর গান হচ্ছে অপূর্ব একটা অনুষ্ঠান, আর আজকে যিনি এসছেন পিয়ালিদি, আর এই আগমনীর গানের যে গানগুলো হচ্ছে এতে বোঝা যায় প্রকৃতির এই অপরূপ শোভা, আমাদের মনে পড়ায় মায়ের আগমন বার্তা, আর দিকে দিকে বেজে ওঠে মায়ের আগমনের আলো বার্তা। সমস্ত পৃথিবী যেন আনন্দে মেতে ওঠে মায়ের এই আগমনে। আপনার কথা শুনছি, খুব ভালো লাগছে। একটু পিয়ালিদির কাছে যাই। একদম, হ্যাঁ বলুন। হ্যাঁ, পিয়ালিদি নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আপনার আগমনীর গান শুনছি, মহালয়ের গান শুনলাম। আমার একটু অনুরোধ আছে, যদি সম্ভব হয়, প্রথম গানটা হচ্ছে ওগো আমার আগমনী, আর দ্বিতীয় গানটা হচ্ছে শিশিরে শিশিরে শারদ আকাশে, আর তৃতীয় গানটা হচ্ছে মা আমার আনন্দময়ী নিরানন্দ করোনা। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে আমাদের পাশে থাকবেন। আসলে এই দর্শক বন্ধুরাই আমাদের বোধহয় কোথাও একটা খুব মনের ভিতর একটা জোর তৈরি করে দেয়, না বলো? একদমই তাই। হ্যাঁ, ওনাদের টানেই তো ফিরে আসা। একদম। প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, হে বিশ্ব নিখিল তোমারি প্রতিমা, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, মন্দির তোমার কি গড়িব মাগো, মন্দির যাহার দিগন্ত নীলিমা, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, এ বিশ্ব নিখিল তোমারি প্রতিমা, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে। তোমারও প্রতিমা শশী তারারবি, সাগর নির্ঝর ভূধর অটবি, তোমারও প্রতিমা শশী তারারবি, সাগর নির্ঝর ভূধর অটবি, নিকুঞ্জ ভবন বসন্ত পবন তরুলতা ফল ফুল মধুরিমা, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে।
প্রতিমা গড়ি বুঝিতে তোমারে চাই মা ঈশ্বরী অমর কবির হৃদয় গভীর ভাষায় যাহার দিতে না রে সীমা খুঁজিয়ে বেড়াই অবোধ আমরা দেখি না মনি দিয়েছ মা ধরা খুঁজিয়ে বেড়াই অবোধ আমরা দেখি না মনি দিয়েছ মা ধরা দুয়ারে দাঁড়ায় হাতটি বাড়ায় ডাকিছ নিয়ত করুণাময়ী মা প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে এ বিশ্ব নিখিল তোমারই প্রতিমা প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে মন্দির তোমার কি গড়িব মাগো মন্দির যাহার দিগন্ত নীলিমা প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে এ বিশ্ব নিখিল তোমারই প্রতিমা প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে প্রতিমা দিয়ে কি বুঝিব তোমারে। আমরা আজ আছি দ্বিতীয়ার দিনে, আর এই দ্বিতীয়াতে আমরা মায়ের ব্রহ্মচারিণী রূপের আরাধনা করি। তো সেই ব্রহ্মচারিণী রূপের কথা একটু বলবো, তবে তার আগে আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন আমাদের মধ্যে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি বেলঘরিয়া থেকে দিব্যেন্দু সেন বলছি। আমার বয়স 71। দিব্যেন্দু সেন। অনেক নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন। বয়স 71। আচ্ছা আচ্ছা। এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা উপহার দিচ্ছেন, সেই জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত মনোগ্রাহী, যেমন গাইছেন, সুন্দর গলা, অপূর্ব ভালো লাগছে। আপনি আমাদের প্রণাম নেবেন এবং প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। সিটিভিএন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা অনুষ্ঠান। একদম। আর আপনি অবশ্যই সুস্থ থাকবেন আর এইভাবে সিটিভিএন এর পাশে থাকবেন। প্রণাম নেবেন আমাদের। পিয়ালিদি, আমরা যে কথাটি ছিলাম, মায়ের যে ব্রহ্মচারিণী রূপের যে কথাটি, আজকে তো আমরা ব্রহ্মচারিণী রূপেই মাকে আরাধনা করি। তো এই ব্রহ্মচারিণীর রূপ যেটি, যে বলা হলো যে সতীর যখন মৃত্যু হলো তখন বলা হলো যে তখন দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছেন না, তখন যে হর পার্বতীর মিলনে, যে পরবর্তী জন্ম সতীর, যে পার্বতী রূপে, যে হর পার্বতীর মিলনেই যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানই অসুরকে মারতে পারবে। তো এবার কি করে শিব তো আছেন এবং পার্বতীর যে পুনর্জন্ম, তিনি তো খুব সহজেই শিবকে পাবেন না, তাই তিনি কি করলেন, ব্রহ্মচর্য অর্থাৎ তপস্যায় বসলেন এবং শিব তাকে যথেষ্ট পরীক্ষা করলেন। দেবতারা শিবের মধ্যে পার্বতীর জন্য যে আকাঙ্ক্ষা তৈরি করবার জন্য কামদেবের কাছে গেলেন, কিন্তু কামদেবকেও শিব ভস্ম করে দিলেন। তখন পার্বতী কিন্তু হাল ছাড়লেন না, পার্বতী তপস্যা করলেন। অবশেষে তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি শিবকে পতি হিসাবে পেলেন। এটি ব্রহ্মচারিণী রূপ আমরা মায়ের পায়ে দ্বিতীয় দিনে যে রূপকে আমরা মায়ের আরাধনা করি। ঠিকই। এইবার যে আমি যে এই আগের যে গানটি গাইলাম, এই গানটির একটা কথা আজকাল খুব ক্যাপশন যাচ্ছে, যেটাকে বলি যে প্রতি মাতেই প্রতিমা, প্রতি মাতেই প্রতিমা। তো আমার গানটা ছিল প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে, হ্যাঁ, এ বিশ্ব নিখিল তোমারই প্রতিমা। আসলে এই যে তুমি বলছো না, যে যে আলোচনা আমাদের চলছে, যে আলাদা করে মা দুর্গাকে এইভাবে আরাধনা আমরা করি ঠিকই, কিন্তু প্রতি মাকেই যদি আমরা পূজা করি তাহলেই বোধহয় আমাদের সেই প্রতিমার দুর্গা পূজা সম্পূর্ণ হবে এবং সেটি আমাদের মনে হয় সেটি প্রকৃত রূপ পাবে মায়ের আরাধনা। দিদি, একটা ফোন চলে এসেছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার ম্যাডাম, শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানাই। আপনাকেও অনেক শুভেচ্ছা। কোথা থেকে বলছেন? শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে। আমি কাঁথি রামকৃষ্ণ সারদা আশ্রম বৃদ্ধাশ্রম থেকে বলছি। আর আপনাদের গানগুলো প্রত্যেকদিন শুনি, যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ, তারপরে আজকে আগমনী গান চলছে কয়েকদিন থেকে। দাদা আপনি আপনার নামটা একটু বলবেন? ঋষিকেশ দাস। ঋষিকেশ দাস। আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগছে আপনাদের গানগুলো শুনে। আমাদের যে একাকিত্ব ভাব, যেটা মনের যে যন্ত্রণা, দুঃখ, যত আবেগ সব যেন ভুলে যায় মুহূর্তের মধ্যে। যাই হোক, একটা গানের অনুরোধ আছে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তোরা বুঝিস না। এই গানটা, এই গান অত্যন্ত ভালো। আজকে আগমনের গান চলছে মায়ের উপরে। আজকে মা বৃদ্ধাশ্রমে আছেন। কোথায় আছেন আজকে? আমার মা নেই, সে একটা দুঃখের বিষয়। যাই হোক, কেউ মা বাবা কেউ থাকবেন না, ওটা চিরন্তন। কিন্তু এই গানটা গাইলে আমি খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনিও খুব ভালো থাকুন দাদা, আপনি সুস্থ থাকুন একদম। আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনার ফোন আমরা আগেও পেয়েছি, আগেও আপনার সঙ্গে কথা হয়েছে আমার মনে পড়ছে। তো আপনারা এইভাবে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। কথায় গানে আগমনী, স্পন্সর্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন পিয়ালি সেনগুপ্ত। পিয়ালিদি কেবলমাত্র শুধু একজন ভালো শিল্পী নন, তিনি একজন খুব ভালো মানুষও বটে। আজ তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়, ভীষণ ভালো লাগলো সত্যি। পরে আবার গান শুনবো, তারপর আবার কথায় যাব। একদম। গিরিরানী রানী এই নাও তোমার মারে, গিরিরানী রানী এই নাও তোমার মারে, গিরি রানী রানী এই নাও তোমার মারে, গিরি রানী ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার মারে, গিরি রানী রানী এই নাও তোমার মারে, গিরি রানী কত না মিনতি করি বুঝিয়ে ত্রিশূলধারী, কত না মিনতি করি বুঝিয়ে ত্রিশূলধারী, উমা নিলাম নিজ করে প্রাণে, উমা নিলাম নিজ করে রানী এই নাও তোমার মারে, গিরি রানী রানী এই নাও তোমার মারে, গিরি রানী। দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়, দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়, যার সেবে বিধি বিষ্ণু হরে রানী এই নাও তোমার মারে, গিরি রানী রানী এই নাও তোমার মারে, গিরি রানী। ও রাঙা চরণ দুটি হৃদে রাখো মধুর জুটি, ও রাঙা চরণ
অসংখ্য তপেরই ফলে কপট তনয়া ছলে, অসংখ্য তপেরই ফলে কপট তনয়া ছলে, মা বলে তোমার মেনকা রানী, এই নাও তোমার উমারে গিরি রানী, রানী এই নাও তোমার উমারে গিরি রানী। কমলাকান্তের বাণী দোন দোন গিরি রানী, কমলাকান্তের বাণী দোন দোন গিরি রানী, তব পুণ্যকে বহিতে পারে, তব পুণ্যকে বহিতে পারে, এই নাও তোমার উমারে গিরি রানী, রানী এই নাও তোমার উমারে গিরি রানী। ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার উমারে গিরি রানী, রানী এই নাও তোমার উমারে গিরি রানী। ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার উমারে গিরি রানী, রানী এই নাও তোমার উমারে গিরি রানী, রানী এই নাও তোমার উমারে গিরি রানী। তোমার এই গানের পর না সেই বাঙালি পরিবারের রূপটি ভেসে উঠলো। এই গানটির সঙ্গে না আমাদের সেই বাঙালি পরিবারের একটা সংযোগ রয়েছে। একদমই, মানে একমাত্র তো বাঙালিই পারে যে এই মাকে মেয়ে বলতে। একদম, যে দুর্গার আমরা আরাধনা করি সারা বছর ধরে, সে তো আমাদের ঘরেরই মেয়ে। তাকে যেভাবে ঘরের মেয়ে করে আনা যায়, এবং এটা বাঙালি ছাড়া পারে না। এই আন্তরিকতা বাঙালি, জানো তো একটা ইন্টারভিউতে আশা ভোসলেজি বলছিলেন যে আমার যখনই দেখি কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করছে তখনই আমি বুঝি এটা বাঙালি। একদম। হ্যাঁ, তো এই যে বাঙালির আন্তরিকতা, এটা মানে তুমি বললে না গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে কোথাও জানো না বাঙালির কিছু বিষয় না, সেগুলো বোধহয় অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই যে তুমি গাইছিলে, আর আমি ভাবছিলাম এই যে গিরিরাজ মেনকাকে বলছে যে এই নাও তোমার উমাকে আমি নিয়ে এলাম, সেই রকমভাবে প্রত্যেক বাঙালি পরিবার তো এই যে পুজো শারদিয়া, প্রত্যেকটি বাঙালি পরিবার আশা করে তার মেয়ে ঘরে আসবে, তার মা আশা করে যে মেয়ে ঘরে আসবে। এটিই তো বাঙালি পরিবারের একমাত্র কাম্য। মেয়ে যত ভালো থাকুকই না কেন, যত সুখেই থাকুক না কেন, কোথাও যেন মায়ের একটা চিন্তা হয়, মেয়ে আমার কেমন আছে। ঠিক সেই মেনকার যেমন চিন্তা যে আমার উমা কেমন আছে, শ্মশানবাসী জামাই, উমা সেখানে ঠিকঠাক খেতে পাচ্ছে তো, কি করে সংসার করবে এরকম শ্মশানবাসী জামাইয়ের সঙ্গে, তাই না? এটা সত্যিই তাই। মানে এগুলো আমার খুব মনে হয় যে আমার কিছু বলার নেই, কিছু কিছু মুহূর্ত এমন তৈরি হয় সেই কোথাও যেন একটা আবেগকে স্পর্শ করে, তখন আর কিছু বলার ভাষা থাকে না। আমরা যাব পরের গানে। তো যেহেতু আমরা একটুখানি বাংলা ভাবনায় আছি, যে একটা গ্রাম্য ভাবনায় আছি, যে এতক্ষণ আমরা একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, যে এই প্রান্তিক যুগের প্রান্তিক জীবনের যে সমস্ত মানুষ আছেন তাদের কাছেও মা কেমন, সেই গ্রাম বাংলার ছবিটা আমরা তুলে দেবো আমাদের এই গানের মধ্যে। এটির কথা সুর শ্রী ধীমান চৌধুরীর লেখা এবং তারই সুর দেওয়া। গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা। আশ্বিনের সোনার আলোয় কাশ দোলালো, হয় বুঝি মন আনমনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা।
কতকাল কত যেদিন জেলেছি আশার বিদিন, কতকাল কত যেদিন জেলেছি আশার বিদিন, কবে যে শুক্লা তিথির আগম সুরে বাজবে বাঁশি রাখাল ছেলে আনমনা। কতকাল কত যেদিন জেলেছি আশার বিদিন, কতকাল কত যেদিন জেলেছি আশার বিদিন, কবে যে শুক্লা তিথির আগম সুরে বাজবে বাঁশি রাখাল ছেলে আনমনা। দেখো ওই চাঁপার বনে সব ফুলেদের চোখ ফুটেছে, নদীর ওই উজান বয়ে সব তরী আজ পাল তুলেছে। দেখো ওই চাঁপার বনে সব ফুলেদের চোখ ফুটেছে, নদীর ওই উজান বয়ে সব তরী আজ পাল তুলেছে। শেফালির সুবাস মেখে সবুজ ঘাসের ঘুম ভেঙেছে, শেফালির সুবাস মেখে সবুজ ঘাসের ঘুম ভেঙেছে। আমাদের গৌরী মায়ের আগমনে শরৎ রানী উন্মনা। গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা। আশ্বিনের সোনার আলোয় কাশ দোলালো, হয় বুঝি মন আনমনা। গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা। আশ্বিনের সোনার আলোয় কাশ দোলালো, হয় বুঝি মন আনমনা। গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা, গিরিরাজ দেখো এবার পুরালো দিন গোনা। এই যে শারদ উৎসব, এই শারদ উৎসবে আমরা আপামর বাঙালি মেতে উঠি এবং যেখানে বাংলা সহ যেখানে যত বাঙালি আছে সব বাঙালি যেন আমরা আনন্দের জোয়ারে ভেসে যাই। আর এই যে তোমার এই গানটি শোনার সঙ্গে সঙ্গে এই গ্রাম বাংলার রূপটি যেন ভেসে উঠছে। আর যে কথাটি বলতে ইচ্ছে করছে, এই যে আগমনী গান, এই যে অষ্টাদশ শতকে আগমনী গান রচিত হয়, তার আগে যখন এই স্বরলিপি তৈরি হয়নি বা যখন আগমনী গান লেখা হতো না বা রেকর্ড হতো না, তার আগে কিন্তু এই আগমনী গান মানুষের মুখে মুখেই ফিরত এবং বৈষ্ণবীরা ভিক্ষা করতো এই আগমনী গান গিয়ে। আমরা পরের গানে যাব, তার আগে একটা ফোন আছে, দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি উমা চক্রবর্তী জামশেদপুর থেকে বলছি। আমার 5 বছর থেকে নিয়ে যে আমার যে বয়সটা এখন, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে সেই 5-6 বছর বয়সে আমার আজকে 67 ইয়ার্স হলো। আমি এই টিভি চ্যানেলে বসে বসে যা গান আর যা শুনছি, যে আমার মানে পুরোনো কথাগুলো মনে পড়ছে যে আমরা কি ছিলাম। 6-7 বছর বয়সে আমার যে ক্ষমতাটা ছিল সেটা আজ আমার মনে হচ্ছে যে আমি হারিয়ে ফেলিনি। আমার আবার সেই দিনগুলোর কথা মনে আসছে এই আগমনীর গানেতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলটা পেয়ে যেন আমি 10টা অব্দি এই বিছানার উপর বসে বসে শুনতে থাকি। বোন, তোমরা সবাই ভালো থাকো। আমার পক্ষ থেকে তোমাদের আমার আশীর্বাদ যেন তোমাদের সব সময় মাথার উপর থাকুক, এইটাই আমি বললাম। আর কিছু বলার নেই, আর কিছু নেই। খুব ভালো লাগলো, খুব শুনে তোমাদের দেখেই আমার মনটা যেন সকাল যেন 10টা অব্দি আমার যেন পৃথিবী ছাড়া আমি বসে থাকি, কোথায় যাই। অনেকে আমার বড় ছেলে প্রেসে কাজ করতো, আমার বৌমাও আমাকে লাগিয়ে দিল। সেই আমার খুব মানে আশীর্বাদ যে তোমাদেরকে পেয়ে, আমার বৌমা আর সবাইকে পেয়ে যেন মনে হয় যেন আবার সেই 5-6 বছরের বয়সে ফিরে যাচ্ছি। অশেষ ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। অনেক ধন্যবাদ দিদি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে এইভাবেই থাকবেন। আর আমাদের এইটাই অনেক বড় প্রাপ্তি পিয়ালিদি, এই যে মানুষগুলো তাদের পুরনো দিনকে ফিরে পাই, এই যে তাদের আবেগকে আমরা স্পর্শ করতে পারি। সিটিভিএন ওনারা দেখেন, ওনারা ভালোবাসেন এবং ওনাদের আবেগকে স্পর্শ করতে পারে, এটাই তো আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। সিটিভিএনের ক্যাচ লাইনই হচ্ছে 16 আনাই বাঙালিয়ানা। একদম একদম। পরের গানে যাই একদম। এবং যে গানে যাচ্ছি এটাও সবই মায়েরই গান, শোনো তারপরে বলি। বেশ।
ভাবনা কি আর আছে আমার। সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, ওরে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সেই ঘোর আধারে ঘোর আধারে বাণী শোনায় বারে বার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার। এসে ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে বারে বার, এসে ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে বারে বার, সেই বিপদ হতে ধরে হাতে, বিপদ হতে ধরে হাতে মা যে করিছে উদ্ধার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছে আমার ভার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছে আমার ভার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার মা, আছে না আমি আছি ভাবনা কি আর আছে একদমই তাই। মা যদি থাকেন তাহলে আমাদের আর ভাবনা কিসের বলো। আমরা তো মায়ের উপর আমাদের সমস্ত ভার অর্পণ করে দিয়েছি। মা আসেন বছরে একবার, আর সেই সময় মায়ের কাছে আমাদের যত প্রার্থনা, আমাদের যত নিবেদন, আমাদের সুখ দুঃখ সমস্তটাই আমরা মাকে অর্পণ করে দিই। আর তারপর আবার একটি বছরের জন্য আমরা অপেক্ষা করি মা আবার আসবেন। তাই মা থাকলে আমাদের তো আর কোনো চিন্তাই থাকে না। এবার কি শুনবো? আমরা কি একদম অনুষ্ঠানের শেষে আছি? আমাদের আর কটা গান যাবে? একজন দর্শক বন্ধু আছে, একটু ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি অশোক সাঁতরা বলছি। কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি, অশোক সাঁতরা। বলুন দাদা, সুপ্রভাত। শুনতে পাচ্ছি, বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রোগ্রাম খুব ভালো লাগছে। আমি
রোজই শুনি। আর উনি সকালে গান করছে, আগমনের গান খুব ভালো হচ্ছে, ওনার গলা খুব সুন্দর, ভালো লাগছে। আমি 6-7 তো আপনাদের ওই রবীন্দ্রনাথের অনুষ্ঠান থেকে শুরু করে যা প্রোগ্রাম হয় আমি শুনি। সকালবেলা মর্নিং এ উঠেই 8টা থেকে খুলি, শেষ করে বসি, তারপর আবার 10টা থেকে আবার যে হয় আবার শুনি, গান শুনি। তো ভালো থাকবেন, ভালো গান গাইছেন। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সিটিভিএন এর পাশে থাকবেন, কারণ ওই যে বলি আপনারা আছেন বলেই তো আমরা আছি, আপনারা ছাড়া কিন্তু আমরা নেই। আর আজ আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, তাই আমরা পিয়ালিদির শেষ গানই এবার আমরা শুনবো একদম। আর তোমার গান শুনতে শুনতেই আমরা আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমাকেও অনেক ধন্যবাদ জানাই। তোমার সাথে আজকেই আমার প্রথম কথায় গানে একদম পরিচয়। হ্যাঁ, এবং মায়ের নাম করি। আর আগামী দিন সকলের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের আমার শেষ নিবেদন। একদম। আর তার আগে দর্শক বন্ধুদের আপনাদেরকে শুভেচ্ছা জানাবো, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা ছিলেন, এতক্ষণ ধরে পিয়ালিদের গানকে যারা সাজিয়ে তুললেন কোনো রকম রিহার্সাল ছাড়া। পিয়ালিদি, যে কথাটি বলছিলাম, এই যে আমাদের যে যন্ত্রানুষঙ্গে যে শিল্পীরা থাকেন, দেখো কোনো রকম রিহার্সাল ছাড়াই কীভাবে সুন্দর করে সেই দাদাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাবো। সর্বোপরি দর্শক যারা বন্ধু আছেন আমাদের সঙ্গে, তাদেরকে আবারও অনেক ধন্যবাদ, আপনাদেরকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো পিয়ালিদির গান শুনতে শুনতে বিদায় নেব। জগ জননী জয় জয় মা, জগ জননী জয় জয়, জগ জননী জয় জয় মা, জগ জননী জয় জয়, ভয় হারিণী ভব তারিণী ভব ভামিনী জয় জয় মা, জগ জননী জয় জয়, জগ জননী জয় জয় মা, জগ জননী জয় জয়, ভয় হারিণী ভব তারিণী ভব ভামিনী জয় জয় মা, জগ জননী জয় अभिकारी अगहारी अकल कलाधारी, कर्ता विधि भर्ता हरि हर संघर काहि, अभिकारी अगहारी अकल कलाधारी, कर्ता विधि
मूलाधार निवासिनी हर पद सिद्ध प्रदे कालातीता तू काली माँ कमला तू वर दे शक्ति शांति धरा तू ही नित्या भेदमयी भेद प्रदायिनी वारी तू विमले वेद त्रयी जग जननी जय जय माँ जग जननी जय जय जग जननी जय जय माँ जग जननी जय जय भयहारिणी भवतारिणी भवभाविनी जय जय माँ जग जननी जय जय जग जननी जय जय माँ जग जननी जय जय जग जननी जय जय माँ जग जननी जय जय। কাশফুল আর শিউলি ফুলের দর্শনেই মায়ের আগমনী বার্তা। মা আসছেন, তাই আকাশে বাতাসে বেজে ওঠে আগমনীর অনাবিল আনন্দের সুর।